হ্যালো গাইস, আজকে আমি আপনাদেরকে চিকেন রেজালা দেখাবো। সবসময় খাসির রেজালা, গরুর রেজালা করা হয়। আজকে আমি চিকেন রেজালা করতেছি। পেঁয়াজগুলো আমি আগেই ভেজে নিয়েছিলাম, চিকেনগুলোও ভেজে নিয়েছিলাম। একটা পাত্রতে আমি আদা, রসুন বাটা, জিরা বাটা, বাদাম বাটা, পেস্তা বাদাম এবং কাঁচামরিচ বাটা, সেটা দিয়ে আমি মশলাটা তৈরি করে নিচ্ছি এবং এটার সাথে বেরেস্তা অ্যাড করে দিচ্ছি। এটার সাথে একটু চিনি দিয়ে দিবেন। কেউ এটার সাথে টক দই দেয়, কেউ দুধ দেয়। দুধ যদি দেন সেই ক্ষেত্রে একটু লেবু চিপে দিবেন, তাহলে খেতে অনেক স্বাদ হবে। একটু কাঁচামরিচ দিয়ে দিবেন আস্তে আস্তে। আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এরপরে আমি এটার সাথে দুধ অ্যাড করে দিব, আপনারা অবশ্যই দেখবেন। তো আমি একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হলো যখনই একটা মানুষের সাথে মিশবেন, কাছে যাবেন, খুব ঘনিষ্ঠ হবেন, তখনই বুঝতে পারবেন যে তার পরিবার কি, তার সে কোন ফ্যামিলি থেকে আসছে, সে কি করে, সে মানুষটা কেমন। হ্যাঁ, তখনই বুঝতে পারবেন। আপনি যদি তার সাথে না মিশেন, না কাছে যান, তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। দূর থেকে আমরা অনেক কিছুই বলি, অনেক চেহারাই দেখি, কিন্তু চেহারা দেখে তো আসলে বোঝা যায় না সে মানুষটা কেমন। কাছে গেলে বোঝা যায় সেই মানুষটা কেমন। এখনকার মানুষগুলো অনেক কষ্ট দেয়, তো যত দূরে থাকবেন তত কষ্ট কম পাবেন। দূরে থাকবেন, মানুষের সাথে কম মিশবেন, অল্প অল্প মিশবেন, দেখবেন ভালো থাকবেন। তো বন্ধুরা, আমার রান্না প্রায় হয়ে গেছে। দেখুন আমার রেজালাটা কত সুন্দর কালার হয়েছে এবং খেতে অনেক স্বাদ হবে, অনেক সফট হয়েছে। তো আপনাদের কাছে কেমন লাগছে আমার রেজালাটা? এবং আমি রেজালাটা আপনাদেরকে দেখালাম, হয়তো সব রেসিপির কথা বলি নাই, তারপরেও আপনারা দেখেছেন আমি কিভাবে তৈরি করেছি। ভালো লাগলে অবশ্যই জানাবেন। ভালো